একটা পার্কের ভিতরে এত কিছু রয়েছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক, যেটি নারায়ণগঞ্জ বরফকল নামে পরিচিত। এই পার্কের ভিতরটা আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য। এই পাশটাতে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আমাদের টিকিট কাটা শেষ, টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশ গেট, আর প্রতিটি টিকিটের মূল্য নিয়েছে 100 টাকা করে। এখন আমরা ভিতরে অবস্থান করছি, আর ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাই। দেখছেন, এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। অবশেষে টিকিট কাটার পর ভিতরে ঢুকে গেছি। এখন আপনাদের দৃশ্যগুলো দেখাবো। এখন আপনারা এনজয় করছেন ভিতরের দৃশ্য। দেখতে পাচ্ছেন কত কি রয়েছে পার্কের ভিতরে। সামনে আরও কিছু আপনাদেরকে দেখাবো। সাফি এখানে ভয় পেয়ে দাঁড়িয়েছিল, কারণ সে এমন একটা জিনিস দেখেছে যেটা যে কোনো বাচ্চা দেখলেই ভয়ে দাঁড়িয়ে যায় এখানে এসে। আপনাদেরকে আমি দেখাই কি দেখে সাফি ভয় পেয়েছে। সাফি ভিতরে প্রবেশ করা মাত্রই তার চোখের সামনে এটা পড়ে, আর এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ এটা অনেক বড় করে বানানো রয়েছে। আপনারা গেলে দেখতে পাবেন কত বড় এটা। যারা যারা গিয়েছেন তারা তো জানেনই। আমার মতে পার্কে প্রবেশ করে বাচ্চাদেরকে এটা না দেখানোই ভালো, কারণ বাচ্চারা দেখে অনেক ভয় পায়। ভিতরে প্রবেশ করেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কত করে ভাল্লুক বানিয়ে রেখেছে। তো আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আপনারা আমার ভিডিও সাথেই থাকবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা সব কিছু দেখতে পাবেন এই পার্কের ভিতরে কি কি রয়েছে। এখানে দেখছেন বাচ্চাদের আনন্দ করার জন্য কি সুন্দর একটা দোলনা লাগিয়ে রেখেছে। এখানে আপনারা বাচ্চাদেরকে উঠাতে পারবেন। এগুলার টিকিট মূল্য 100 টাকা করে নেয় এখানে উঠার। আর আশেপাশের ভিউগুলো দেখছেন, একদম সেই লেভেলের অস্থির ভিউ। পার্কের ভিতরে গেলে আপনারা বুঝবেন কি সুন্দর পার্কের ভিতরটা। পার্কে এসে দেখি এক মুরব্বি চাচা ফুল বিক্রি করছে, হয়তোবা তার সংসার চালানোর জন্যই করছে সেটা। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই দোলনাটা আমার চোখে পড়লো। এই দোলনাটা এত বড় যে এটাতে উঠলে আপনারা পুরো নারায়ণগঞ্জ দেখতে পাবেন এটার উপর থেকে। আর আমার পিছনে দেখছেন কত বড় একটা দোলনা। এটাতে উঠলে তো এমনিতে ভয় লাগবে, কিন্তু আমরা তো পুরুষ মানুষ, আমরা উঠতে পারবো, কিন্তু মেয়েরা উঠতে পারে কিনা সেটা সন্দেহ। দেখছেন কত বড় একটা দোলনা। হাঁটতে হাঁটতে এই পাশের দিকে আসলাম, এসে দেখি মানুষজন সবাই এই মূর্তিটার পাশে ছবি তুলছে। এখান থেকে সামনের দিকে এগোতে থাকলাম, এবং এগোতে এগোতে আবার দোলনাটার দিকে আমি তাকালাম। তাকাইয়া দেখি অনেক উঁচু। সামনের দিকে এগিয়ে দেখি নদীর পাড়, আর নদীতে তো অনেকগুলো নৌযান ছিল যেগুলো মালামাল নিয়ে যাওয়া আসা করছিল। আর একটা তো ভাসমান রেস্টুরেন্ট বানানো রয়েছে পানি জাহাজ দিয়ে। আর এখানে তো স্পিড বোট রাখা রয়েছে, এগুলোতে আপনারা চাইলে চড়তে পারেন। 100 টাকা কিংবা 150 টাকা নিতে পারে। নদীর পাড়ে বসলে সুন্দর বাতাস গায়ে লাগে, এই জন্য মানুষজন সব নদীর পাড়ে বসে রয়েছে। লাভে ছেলে এখন এগুলো ঘুরছি, ঘুরে দেখছি। এটাই হচ্ছে সেই ভাসমান রেস্টুরেন্ট। এটার ভিতরে কী কী খাবার পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দিব। যদি আপনারা আমার ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি দেখাবো ভিতরে কী কী খাবার রয়েছে। ভিউ দেখছেন কি সুন্দর ভিউ। এখানে আসলে মন প্রাণ একদম শান্তি হয়ে যায়, কারণ প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, সাথে পার্কের সৌন্দর্য। আর সাফি আমাদেরকে কিছু দেখাবে। সাফি এই ব্লগ ভিডিওর জন্য সে প্রস্তুতি নিচ্ছে, আমাদেরকে কিছু দেখাবে। সে সামনে সামনে হাঁটছে, আমরা তার পিছন পিছন হাঁটছি। দেখি সাফি আমাদেরকে কোথায় নিয়ে যায় এবং কি কি দেখায়। সে আমাদেরকে দেখাচ্ছে যে হ্যাঁ কোন দিক থেকে কোন দিক যাওয়া লাগবে। সেই আমাদেরকে রাইড করছে যে হ্যাঁ এদিক যেতে হবে কি এদিক যেতে হবে। দেখছেন তার দুষ্টমু একদম লেগেই রয়েছে, যেখানে যাবে সেখানে সে দুষ্টমু করবে। এটাই হচ্ছে ছোটো বাচ্চাদের কাজ, দুষ্টমি ছাড়া তারা কিছুই বোঝে না। সাফি এখন আমাদেরকে বলছে এদিক যাব। আমি বলছি না, এদিক তো গিয়েছিলাম, এখন আমরা এদিক যাব না, এখন আমরা এইদিকে যাব। এদিকে আরও অনেক কিছু রয়েছে, এগুলো দেখা বাকি। সাফি বলছে আচ্ছা বাবা ঠিক আছে চলো তাহলে যাই। সাফি তো ভাল্লুকটার সামনে আবার এসে গেছে, এসে আবার ঘাবড়ে গেছে। সে সামনে যাবে নাকি যাবে না, মাথায় হাত দিয়ে চিন্তা করছে। কোথায় যেতে কোথায় চলে আসলো আবারও তো সেই ভয়ঙ্কর জিনিসের সামনে। তাই তো সাফিকে কোলে নিয়ে চলে গেলাম এইদিকে তো বাচ্চাদের আরও অনেক কিছু রয়েছে। এটার ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে এটার ভিতরে। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক কী রয়েছে। এটার কাছাকাছি গেলেই আমরা দেখতে পাবো এটার ভিতরে কি রয়েছে। ও বাচ্চাদের কার। এখানে তো বাচ্চা কম দেখছি, বড় মানুষই বেশি রয়েছে। বাচ্চাদের চাইতে বড়গুলোই বেশি আছে, কারণ এগুলো বড় বাচ্চা। মেয়ে আছে কয়েকটা, ছেলে আছে কয়েকটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো চালাতে পারবেন গেলে, হয়তো বা 150 টাকা কি 200 টাকা করে নেয়, আমি ঠিক জানি না। এখন আমরা আবার এইদিকে আসলাম, এই পাশে এসে দেখি এই প্লেনটা স্টার্ট করে দিয়েছে। এটা আস্তে আস্তে নিচে ঘুরছে, কিন্তু আস্তে আস্তে আবার উপরে উঠবে। আমরা এদিক ওদিক ঘুরলাম, এখানেও অনেক খেলনা রয়েছে, অনেক কিছু রয়েছে দেখার মতো। আপনারা গেলে না ঘুরে আসবেন না, সবাই ভালো মতো ঘুরবেন,
এটার ভিতরে অনেক মাছ রয়েছে, যেগুলো কাছে গেলে দেখতে পাবেন। আমরা সব কিছু দেখার পরে এখন উপর দিকে উঠবো, উপরে কী রয়েছে সেটা দেখার জন্য। উপরে নাকি 9D গেমস রয়েছে, তো চলেন দেখি কেমন 9D গেমস সেগুলো দেখি। উপর থেকে ভিউটা দেখেন, কি সুন্দর দেখাচ্ছে পার্কটা, উপরের ভিউটা সুন্দর। কিন্তু এগুলোই সে 9D গেম, দেখছেন বাচ্চারা কি সুন্দরভাবে আনন্দ করছে। এখানে গেম খেলার জায়গা রয়েছে, আপনারা চাইলে গাড়িতে রেসিং করতে পারে আপনার বাচ্চারা। সুন্দর সুন্দর গেম রয়েছে এখানে, কিন্তু আমি তো দেখেই অবাক, এগুলো আমি প্রথম দেখছি, এর আগে কখনো দেখিনি। আমি বাইরের দৃশ্যটা আবার নিলাম, কারণ প্লেনগুলো উপরে উঠে গিয়েছে এবং উঠছে, সেজন্য ভিউটা নিলাম। ভিউটা কিন্তু অস্থির আছে, আপনাদের বাচ্চাদের নিয়ে চাইলে উঠতে পারেন এখানে। বাচ্চাদের একাই ছাড়বেন না, কারণ যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে। আর এই পাশে একটা ট্রেন লাইন দেখলাম, আঁকাবাঁকা ট্রেন লাইন, ট্রেনও ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে ট্রেনে উঠতে পারেন। টিকিট হয়তো বা 50 কিংবা 100 টাকা, আমি শিওর জানি না, ভিতরে গেলেই জানতে পারবেন। সাফি তো এদিক ওদিক তাকাচ্ছে এবং সব কিছু দেখে অবাক হয়ে রয়েছে। আমাকে বলছে, বাবা আমাকে কি প্রতিদিন এগুলোতে নিয়ে আসবা? আমি বলছি আচ্ছা বাবা, নিয়ে আসবো, যদি আমাদের ভিডিও ভাইরাল হয় তাহলেই। সাফি এই ভাল্লুকটা দেখে অনেক ভয় পাচ্ছিল, তাই তাকে সাহস দেওয়ার জন্য সেটার কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সাফি কোনো মতেই যেতে চাচ্ছিল না। সে বলছিল, না না বাবা আমি যাব না, এখানে আমাকে অনেক ভয় লাগছে। তাই তাকে আর আমি জোর করে নিয়ে যাইনি, দূর থেকেই তাকে দেখালাম এবং বললাম যে তোমার বাবা থাকতে কোনো ভয় নেই, তুমি সবসময় মনে করবা তোমার সাথে তোমার বাবা রয়েছে। এই পাশে একটা নৌকা দোলনা রয়েছে, দোলনাটা সেই ভিউ ছিল, কারণ আশেপাশের গাছগুলো দেখতে সে সুন্দর লাগছিল। অবশেষে আমাদের পার্কের মধ্যে ঘোরা শেষ, এখন আমরা বাইরে বের হয়ে কিছু খেয়ে তারপরে বাসায় চলে আসব। এই জন্য চলে গেছি একটা রেস্টুরেন্টে, গিয়ে ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।